তাহলে ক্লাস 10 অর্থাৎ 2025-এ যারা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের প্রস্তুতি পর্ব। চলো, এই পর্বে আমি তোমাদের সাথে রেখেছি বিগত বছরে পড়ে যাওয়া ফার্স্ট ইউনিট টেস্টের বেশ কিছু প্রশ্নপত্র, কেমন ছিল সেগুলো। শুধু তাই নয়, এমনকি 22 সালে পড়ে যাওয়া ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্নপত্র, এমনকি যারা মাদ্রাসা বোর্ডে এক্সাম দিচ্ছ তাদের জন্য মাদ্রাসা স্কুলেরও প্রশ্নপত্র এই ভিডিও পর্বে পাবে। শুধু তাই নয়, বিগত বছরের সালের কোশ্চেন্স অর্থাৎ 24 সালে যারা এক্সাম দিয়েছো বোর্ড এক্সাম, কেমন ধরনের প্রশ্ন ছিল সেটা শুধু জানাবো না, 24 সাল না, আবার কি 23 সালের প্রশ্নপত্র আছে, এমনকি মাদ্রাসা বোর্ডে যারা এক্সাম দিয়েছো তাদের জন্য 24 সালের প্রশ্নপত্র, সমস্ত কিছু তোমাদের জানাবো। আর শুধু এটা না, এর সাথে আছে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আমার দেওয়া সেরা সাজেশনস, যেগুলো সম্পূর্ণ পড়ার চান্স, এবং তার সাথে সাথে এমসিকিউ এসিকিউ সমস্ত কিছু উত্তর সহ প্রায় 14-15টা সেটস তোমাদের জানাবো, এবং অবশেষে থাকবে আমার মোস্ট ইম্পর্টেন্ট কিছু সাজেস্ট পর্ব। চলো, এই সমস্ত বিষয় কিছু নিয়ে চলছে এই ভিডিও পর্ব। বাকি অংশ একটু দেখে নিই একটু একটু করে। একটু সাজেস্টিভ পর্বে আগে আসি। তোমরা আপাতত এই ভিডিও পর্ব শেষ করেই মাত্র যেটা প্র্যাকটিস করবে, নিউরনের চিত্র, চোখের চিত্র, এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট। এটা করার দরকার নেই, তবুও 3টে রেখেছি। কোনো স্কুল যদি কঠিন দিয়ে দেয়, নিশ্চয়ই কঠিন দিলে ওই দুটোর মধ্যে একটা দেবে, তারপরে এটা দিয়ে দেবে। প্রোফেজ মেটাফেজ দশার চিত্র আর নিউরন বা চোখের কিছু অংশ পড়বে, এবং আরো কিছু বড় কোশ্চেন্স এখানে কয়েকটা দিয়ে রেখেছি। হ্যাঁ, ভালো কথা বলি, বড় কোশ্চেন্স কিন্তু 5 নম্বর, মাত্র 3টে করতে হয়, 3 5 15 নম্বর, আর 2 নম্বরের করতে হবে 4টে, 4 দুগুণে 8 নম্বর, এই 23 নম্বর। বাকি 17 নম্বর কিন্তু তোমাদের সম্পূর্ণ কি থাকবে জানো? ছোট প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ এসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা, এইসব মিলিয়ে। অর্থাৎ তোমাদের 23 নম্বর থাকবে বড় কোশ্চেন্স, বাকি 17 নম্বর থাকবে তোমাদের ছোট প্রশ্ন। সেই 15 নম্বর যেটা 5 নম্বর 3টে পড়বে, তার মধ্যে এইগুলোই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যেমন প্রথম পর্বে একটা ছবি 5 নম্বর শিওর পেয়ে যাচ্ছে, আর 2টো দাগ তোমার মেলাতে হবে। আমি এখানে মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট রেখেছি এবছরের জন্য: ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেন হরমোনের ভূমিকা, পিটিউটারি থেকে নিঃসৃত হরমোন ও তাদের ভূমিকা, আর অ্যাড্রিনালিনকে আপদকালীন হরমোন বলে, অর্থাৎ অ্যাড্রিনালিনের বিভিন্ন ভূমিকা বা কাজ। এইবার তোমার এই ট্রপিক চলন যেটা দিয়েছি এখানে, এবার মানুষের দ্বিপদ গমনের বিবরণ দাও, মানব বিকাশের বয়ঃসন্ধির বৈশিষ্ট্য, আর মাছের গমনে এই যে মায়োটম পেশি অথবা এই সাঁতারের ক্ষেত্রে বা পাখনার ভূমিকা, এই ব্যাপারটা, এই 3টে একটু ইম্পর্টেন্ট। এছাড়া যদি তোমরা দেখতে চাও একটু অতিরিক্ত হিসাবে প্রতিবর্ত ক্রিয়া দেখতে পারো, অথবা জনুক্রম কি, এইগুলো একটু দেখে রাখতে পারো। এবার চলো আমরা প্রশ্নগুলো একটু দেখে নিই। আচ্ছা, প্রথমত আমি 23 সালের প্রশ্ন একটু তোমাদের জানাবো, দেখে নাও। দেখো, এখানে আমি একটু তোমাদের দেখাচ্ছি 23 সালের প্রশ্নপত্রগুলো কেমন। চলো আমার সাথে একটু আসো। দেখতে অসুবিধা হলে তোমরা ভিডিওটাকে জুম করে দেখো প্রশ্নগুলোকে নিয়ে, বা পিকচার কোয়ালিটিটাকে ইনক্রিজ করো। আর ডেসক্রিপশন বক্সে অন্যান্য সাবজেক্টের প্রশ্নপত্র এরকম চ্যানেলে আছে, সেখানে সেগুলো তোমাদের দেখাবো। আর এই প্রশ্নের সাথে সাথে উত্তরগুলো কিন্তু স্টুডেন্টরা করেছে, বা মানে বিগত বছরে যেহেতু আমার মনেই নেই কেমন ধরনের উত্তরগুলো অ্যাকচুয়ালি, মানে এই উত্তরগুলো আমি করেছিলাম কিনা, জাস্ট প্রশ্নটা রাখছি, তোমরা একটু লক্ষ্য করো। আর এইখানে 1 নম্বরের প্রশ্নগুলো যেগুলো ইম্পর্টেন্ট, কিন্তু সত্যি সত্যি ভালো প্রশ্ন প্যাটার্ন, এটা লক্ষ্য রেখো। এবং তোমরা ভাবছো স্যার 23 পুরোনো বছরের প্রশ্ন আমার দেখাচ্ছেন যেগুলো তো অনেক পড়ে গেছে, ওই পড়ে গেছে এই ভাববার জন্যই তো এই প্রশ্নগুলো। কোনগুলো পড়ে গেছে সেগুলো তো এক্ষুনি বাদ দেবো আমরা। এই যে স্কুলে 24 সালে কোনগুলো পড়ে গেছে বাদ দেবো, সেগুলো বুঝে নেবো, আমি তোমাদের জানাবো যে এইগুলো পড়ে গেছে, সেটা বাদ দিয়ে বাকিগুলো করবে। তো এটাই ওই জন্য তো রেখেছি। এমনকি 23 সালের প্রশ্ন রাখা আছে, বুঝতে পারছো তো? অপেক্ষা করো, দেখো এখানে দেখো। এইখানে যেমন তোমাদের এবছরের জন্য ফিডব্যাক নিয়ন্ত্রণ ইম্পর্টেন্ট, 2 নম্বরের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, একটু লক্ষ্য করো। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। চলো আর একটু পিকচারটাকে একটু বড় করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা। যেমন জনুক্রম দেখো, এটা ইম্পর্টেন্ট। এবার একনত্র দ্বিনেত্র দৃষ্টির পার্থক্য ভীষণ ইম্পর্টেন্ট। আর এই সিসমোনাস্টিক চলন বলতে কি বোঝো দেখতে হবে। মায়োপিয়া এর সাথে বায়োপিয়া, প্রেসবায়োপিয়া, এগুলো একটু দেখে নাও, 3টে একসাথে দেখে নাও, কোনো একটা পড়বে। মায়োপিয়া, প্রেসবায়োপিয়া, বা বাকি যেগুলো আছে ওইগুলো চোখের সমস্যা সেগুলো। আর এই দেখো দুটো চোখকে লম্বচ্ছেদের ছবি আর নিউরন, এইভাবেই পড়বে। আমি জাস্ট সংক্ষেপে তোমাদের সাজেস্টিভ পর্ব হিসাবে শুধু রেখেছিলাম এখানে, এই বলেছি নিউরন চোখ, বুঝতে পেরেছো? সেটা এইভাবেই পড়বে এই দুটো। এটা 100% দুটোর মধ্যে একটা পড়বে, লিখে রেখে দাও। 5 নম্বর পড়বেই তোমাদের, পড়বেই এটা ফার্স্ট ইউনিট টেস্টে, কিন্তু এমনকি ফাইনালেও এই দুটোই ইম্পর্টেন্ট। তো চলো এবার পরে কোশ্চেন্স এবার আমরা একটু আসি। যেমন আরো একটি স্কুলে, এটাও আর একটা স্কুলের তার প্রশ্নপত্র, বিগত বছরে পড়ে যাওয়া প্রশ্ন একসাথে দেখে নাও একটু। আর যখন যখন তোমাদের নতুন 24 সালের প্রশ্ন খুব রিসেন্ট পাবো, তখন অবশ্যই তোমাদের জানাবো সেই প্রশ্নপত্রগুলো। তো বুঝতে পারছো নিশ্চয়ই, দেখে নাও। আমি একসাথে প্রশ্নটা রাখছি,
দেখে নাও এখানে কেমন ছিল প্রশ্ন। আরেকটু এই ছোট করে পিকচারটাকে রাখছি যাতে তোমাদের স্ক্রিনশট নিতে সুবিধা হয়। দেখো কখনো জুম করছি, কখনো জুম আউট করছি, যাতে তোমাদের বুঝতে সবকিছু সুবিধা হয়। দেখো আমি একসাথে প্রশ্নটাকে রাখলাম, তোমরা স্ক্রিনশট নিয়ে বাকিটা দেখে নিতে পারবে কোনগুলো কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, কেমন ধরনের প্রশ্ন আসে সেগুলো। আর উত্তরগুলো যেমন এই নিউরো ট্রান্সমিটার কি, এটা কিন্তু খুব ভালো কোশ্চেন, সবার জন্য আসতে পারে। টপিক চলন ন্যাস্টিক চলনের পার্থক্য দেখে নেবে। প্রতিবর্ত কি আর দুটি বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট। চলো এইবারে পরে কোশ্চেন, যেমন হ্যাঁ এইটা এই গোলক গোলক, যেমন এটা যেমন দেখো পক্ষী গোলকের প্রতিসারক মাধ্যমগুলি কি কি এইখানে দেখো। এইবার হচ্ছে এই যে আবার নিউরনের এই এই স্কুলেও দেখো নিউরনের চিত্র পড়েছে। এই যে মায়োটিস প্রাণীর এই যে মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশা, প্রোফেজ মেটাফেজ দশা কিন্তু আমি তোমাদের সাজেশনের মধ্যে এক্ষুনি দিয়েছি। আচ্ছা এবার দেখো এই যে অক্সিন হরমোন, এই বলতে না বলতে দেখো হরমোনের ভূমিকা আমি তোমার সাজেশনের মধ্যে এটাকে রেখেছি। এবং তারপরে বাকি দেখো পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত 3টি হরমোন, মানুষের এই দৃষ্টি আগ্নেত্র দ্বিনেত্র দৃষ্টির এখানে এটা পড়েছে। তো এইরকম গেল। এবং এর সাথে সাথে তোমাদের যেটা রাখবো দেখে নাও, আরো একটা হাই মাদ্রাসা স্কুলে যারা এক্সাম দেবে তাদের জন্য একটা হাই মাদ্রাসা স্কুলের সেটস আমার কাছে আছে। যেহেতু বিভিন্ন স্কুলের বিভিন্ন জায়গা থেকে মিনিমাম আমি দেখেছি প্রায় 14 থেকে 15টি স্কুলের স্টুডেন্ট আমার কাছে টিউশনস নিতে আসে। তো ফলে আমার প্রশ্নগুলো পেতে খুব একটা অসুবিধা হয় না, এবং তোমাদের জন্য যাতে উপকারে আসে সেই জন্য আমি ব্যবস্থা করার চেষ্টা করি। তো এখন যদি বলো স্যার উত্তরগুলো করে দিলে হয়তো সে সময় সত্যি নেই, তো জাস্ট তোমাদের কাছে রাখছি, তোমরা একটু ট্রাই করো। যেমন জনুক্রম, সাইন্যাপস, এগুলো কিন্তু সত্যি সত্যি এবছরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। অ্যাকশন ডেন্ডনের পার্থক্য দেখবে, এইকো মাইক্রো প্রোপাগেশন কি দেখবে, ব্যাস। এইবারে এইখানে লম্বচ্ছেদের চোখের চিত্রটা পড়েছিল, আর আদর্শ ক্রোমোজোমের অঙ্কন এটা। এবার এইখান থেকে বাকি এই যে মানুষের এইগুলো আমি সাজেশনের মধ্যে রেখেছি একটু আগে। এই যে দ্বিনিষেক প্রক্রিয়াটা কি এটা দেখে নেবে, ঠিক আছে। এইরকম দেখো মানব এইটা আমি সাজেশনের মধ্যে তোমার এক্ষুনি দিয়েছি, মানে তোমাদের এখানে জানিয়েছি। এই যে একটু আগে তোমরা দেখলে না, এখানে এখানে সব জানিয়েছি, এগুলো ইম্পর্টেন্ট আর কি। চলো এইবার বিগত বছর অর্থাৎ 22 সালে পড়ে যাওয়া প্রশ্নপত্র, সেটাও মানে আরো একটি স্কুলের সেট, সেটার থেকে তোমাদের একটু জানাবো কেমন ধরনের প্রশ্ন ছিল। একসাথে তোমরা দেখতে পাচ্ছ আশা করছি, তাই না? দেখো তো এটা লক্ষ্য করো, এগুলো নিশ্চয়ই উত্তর করিয়ে দিয়েছিলাম, এইরকম কিছু একটা হয়েছে বা কিছু। দেখো বাকিগুলো দেখো, এই যে জনুক্রম, হ্যাঁ, স্নায়ু সন্নিধি কি, প্রতিবর্ত ক্রিয়া কি, আগ্নেত্র দৃষ্টি, ওপারও দাগ দিয়েছে, এই স্কুলেও তাই করেছে, দেখতে পাচ্ছ তো। তো আর আবার দেখো লম্বচ্ছেদে চোখ বা নিউরনের, আবার বলেছে নিউরনের এই উপযোজন কি, এই মায়োপিয়া ওপারে পেয়েছি, উপযোজন এইটা দেখবে ভালো। ডিএনএ আরএনএ পার্থক্য একটু আগে কিন্তু আমি দাগ দিয়েছি। আবার বাকি অংশ দেখো। চলো এই হলো তোমাদের প্রশ্ন 22 সালের। এবার আমি আর একটা মানে একটু আগে বৌরু গার্লস হাই স্কুল 22 সালের প্রশ্ন দেখিয়েছিলাম, এবার আমি পশ্চিম গাবির হাই স্কুলে আর একটা প্রশ্ন তোমাদের একটু রাখছি, একটু লক্ষ্য করো কেমন ধরনের ছিল। এর সাথে সাথে এইগুলো তোমাদের প্রশ্নপত্র ছিল, অর্থাৎ এইরকম আসার চান্স আছে, ভীষণই চান্স আছে। বাকি দেখো খুব সুন্দর সুন্দর এখানে এসিটিএইচ এর পুরো নাম, এগুলো এর থেকে বিভিন্ন ধরনের এই জি দশা কি, এটা জিও দশা নয়, জি নিচে হবে, জি দশা এটা খুবই পড়ে। আর এটা দেখো। এইবার বাকি প্রশ্নগুলোকে একটু মিলিয়ে নাও কেমন ধরনের ছিল। ঠিক আছে, বাকি প্রশ্ন এই তো এই মাছের গমনে পাগনার ভূমিকা তো আমি একটু আগে দিয়েছি তোমাদের, বলেছি ওগুলো সাজেশনের মধ্যে রেখেছি। চলো এইবার আমি প্রশ্নগুলোকে ছেড়ে, এরকম প্রচুর প্রশ্ন আমার কাছে আছে, সেগুলো আর দেখালাম না। কিন্তু কথা হচ্ছে আমি যেটা দেখাতে চাইছি, সালের প্রশ্নগুলো আগে একটু দেখে নিয়ে তারপরে আমি যে সাজেস্টিভ পর্ব তোমাদের রেখেছি এবং উত্তর সহ এগুলোর উত্তর সহ সেগুলো একটু জানাবো। আগে দেখে নাও 2024 সালে পড়ে যাওয়া প্রশ্ন, এবং আমি লাইভ ভিডিওতে যখন তোমাদের এক্সাম হয়েছিল, সেই এক্সামের সাথে সাথে যখন একটার সময় স্টুডেন্ট আমার হাতে এনে দিয়েছিল, 1:10-15 দিকে আমি সেগুলো লাইভ উত্তর বলে বলে দিয়েছি। যেমন এই লাল কালি, এগুলো কিন্তু 100% সঠিক উত্তর। এগুলো আমি একটু পিকচারটাকে আরো একটু ছোট করে যাতে একসাথে তোমরা সম্পূর্ণ দেখতে পারো, তার ব্যবস্থা আমরা একটু করে দেবো, যাতে কিনা আচ্ছা তোমাদের দেখতে কিন্তু অসুবিধা হলে একটু জুম করে দেখে নেবে, তাতে সুবিধা হয় কি যে বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যাতে আমি প্রশ্নটা একসাথে রাখতে পারি, প্রত্যেকটা উত্তর কি কি পড়েছিল তোমরা একটু দেখে নিতে পারো। এইভাবে নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, তাই না? পিকচার তো ঠিকই আসছে, বাট শুধু তোমরা 4K পিকচার আছে, শুধু তোমরা পিকচার কোয়ালিটিটাকে একটু ইনক্রিজ করে নাও, ব্যাস এই হচ্ছে কথা। তারপরের অংশ দেখো, আর এগুলো সমস্ত কিন্তু উত্তর আমি সম্পূর্ণ করে তখন লাইভ ভিডিওর মাধ্যমে দিয়েছি, অর্থাৎ উত্তরগুলো এগুলো সঠিক উত্তর পাশে পাশে লেখা আছে। দেখো বাকি অংশগুলো এখানে কোনটা কি উত্তর, কোনটা সত্য মিথ্য, কোনটা ঠিক দিয়েছি, সেগুলোকে একটু দেখে নাও কেমন ধরনের প্রশ্ন পড়েছিল সেটা দেখো। যেমন তোমাদের এইখানে যেগুলো পড়ে গেছে সালের কোশ্চেন হিসাবে, সেগুলোকে একটু লক্ষ্য করো, যেগুলো যেখান থেকে এইখান থেকে দেখো। এই যেমন উদ্ভিদের সাইটোকাইনেসিস কিভাবে ঘটে, এটাই বলছে। যেমন এখানে থেকে, অর্থাৎ জীবনবিজ্ঞানের কোশ্চেন কিন্তু অনেক ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া থাকে, এগুলো দেখে বুঝতে পারছো তো কি ধরনের প্রশ্ন। পরের পেজগুলো দেখো, দেখাচ্ছি, তারপর দেখো এইখানে দেখো। যেমন এই তোমাদের এই ফার্স্ট ইউনিট টেস্টের থেকে যে যে জিনিসগুলো, যেমন এখানে এসে গেছে কি দেখো, স্নায়ু কোষের চিত্র আর ইউক্যারিওটিক কোষের এই যে
স্নায়ু কোষের একটি বিজ্ঞান শব্দ অ্যাকশন মানে নিউরনের চিত্রটা পড়ে গেছে। অর্থাৎ তোমাদের জন্য চোখ কিন্তু 100% ইম্পর্টেন্ট। অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে চোখ তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, নিউরন যেহেতু পড়ে গেছে। কিন্তু ইউনিট টেস্ট বিচারে নিউরনও দিতে পারে, চোখ দিতে পারে, তাই সাজেশনের মধ্যে রেখেছি। কিন্তু তোমাদের চোখটাই ফাইনালে 2025 সালে এক্সাম দেবে, এটা কিন্তু মাস্ট, মানে অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো চলো এবার দেখো বাকি এটা দৃষ্টিহীনদের এইখানে প্রশ্ন তোমরা দেখে একটু ভালো করে খেয়াল করো, এটা কিন্তু তোমাদের জন্য নয়। ফাইনালে যখন তোমাদের প্রশ্ন দেবে এইরকমই দেবে, আর এই কিউআর কোড ব্যবহার করবে। কেউ যদি এটাকে পরীক্ষার হলে লুকিয়ে মোবাইল নিয়ে গিয়ে ছবি তুলে বন্ধুদের সেন্ড করো বা টিচারকে সেন্ড করে সেখান থেকে উত্তর জানার চেষ্টা করো, কিন্তু নিজেই বিপদে পড়ে যাবে। অর্থাৎ এক্সাম হল তোমার বাতিল করে দিতে পারে। অর্থাৎ এখন এই বছর থেকে, আগের বছর থেকে কিউআর কোড ব্যবহার করা হয়েছে, নিশ্চয়ই 25 সালে আরো ডেভেলপড হবে ব্যাপারটা, তাই না? তো এমন কিছু এখানে এমন কিছু মানে হয়তো কোড ব্যবহার করে সেখানে তুমি বুঝতে পারবে না। অর্থাৎ মাইক্রোস্কোপিক কিউআর কোড দিতে পারে, যেগুলো তুমি দেখতে পাবে না কিন্তু সেখানে হবে। অর্থাৎ পড়াশোনার জন্য প্রস্তুতি নিয়েই থাকো, ঠিক আছে? যে বন্ধুদের থেকে হেল্প নিয়ে কাটিয়ে দেবো বা প্রশ্নগুলোকে কাউকে দিয়ে পাঠিয়ে দিয়ে উত্তর করিয়ে নেবো, এরকম খুব অনেকের এক্সাম বাতিল হয়েছে, বুঝতে পারছো নিশ্চয়ই। তো দেখো, যাই হোক, কথা বলছিলাম এগুলো যেগুলো আমি এই বক্স করেছি, এগুলো সব আমাদের সাজেশনের মধ্যে মিলেছিল বলে এগুলো দাগ দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে কিরকম প্রশ্ন কত জটিল ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া দেখো। অর্থাৎ তুমি খুঁটিয়ে খুঁটিয়ে যদি না পড়ো, এগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের থেকে এসছে, না পড়ো তাহলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবে, ঠিক আছে? তো দেখো, এইগুলো কিন্তু বহিরাগত, তোমাদের জন্য নয়, এটা তোমাদের নয়, বাইরের বোর্ড থেকে, মানে এই তোমাদের বোর্ডে এক্সাম দেবে কিন্তু বাইরে থেকে যারা তাদের জন্য। তো চলো, এইরকম ব্যাপারটা, এই প্রশ্নটা রইলো। আর আমি ইংলিশ ভার্সন দেখাচ্ছি না, এর সাথে সাথে আমি মাদ্রাসা বোর্ডের তাদের জন্য 24 সালে যে প্রশ্ন পড়ে গেছিল সেটা একটু দেখাই। যেমন এই প্রশ্ন প্যাটার্ন ওদের দেখে নাও, এবং এইভাবে একসাথে রাখছি প্রশ্নগুলো। আচ্ছা, এই উত্তরগুলো ছোট ছোট দাগ দেওয়া আছে, আমাদের স্টুডেন্টরা করেছে। যদিও এই উত্তরগুলোর আমি যে উত্তর লাইভ ভিডিওতে করেছি সেই প্রশ্নটা এটা নয়, তো ফলে এই ব্যাপারটা আমি এখন দেখছি না উত্তরগুলো, কিন্তু যে স্টুডেন্ট দিয়েছে নিশ্চয়ই ভালো, মানে অনেক ঠিকই করেছে। তো দেখো, তোমরা প্রশ্নগুলোকে একটু দেখে রাখো, যারা মাদ্রাসা বোর্ড এক্সাম দেবে কেমন ধরনের প্রশ্ন পড়ে গেছে আর প্রশ্ন প্যাটার্ন কেমন হয়, এটাও তো একটা তোমাদের জ্ঞান থাকা ভীষণ প্রয়োজন, তাই না? তো যেখানে প্রয়োজন একটু পজ করে থেমে দেখো, বাকিটা আমরা এগিয়ে যাই, ঠিক আছে? তো মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে দেখো, এই মানব বিকাশের দশা, যেটা আমি এক্ষুনি সাজেশনের মধ্যে রেখেছিলাম, এটা পড়ে গেছে মাদ্রাসা বোর্ডে, ফলে তোমাদের জন্য এবছরই ইম্পর্টেন্ট নয়। বাকি অংশ দেখো, তো প্রশ্ন কিন্তু তুলনামূলক, এই দেখো, ডাইটেরোপিয়া, একটু আগে প্রেসবায়োপিয়া মায়োপিয়া বলছিলাম না, এই যে 2-20, এই যে আমার পেনের আগাতে এইখানে এই যে এটা পড়ে গেছে, দেখতে পাচ্ছ? এরকম পতঙ্গভুগ দেখতে, মানে পতঙ্গভুগ কোন ধরনের চলন দেখা যায়, যে রাসায়নিক এফেক্ট পড়ে, কি বলছি, কেমন অ্যাস্টিকে যে ব্যাপারটা, এটাই এখানে চলে। এখানে দেখো বাকিগুলো দেখো, এই যে অ্যামাইটোসিস কোষ বিভাজনের দুটি বৈশিষ্ট্য, এটা পড়ে গেছে, বুঝতে পেরেছো? তো পরের পেজে কি একটু যাই, এইখানে দেখো কেমন ধরনের ছিল প্রশ্নগুলো। এই মাছের গমনে সাহায্যকারী দুটি বিজোড় পাখনা, মানে মায়োটম পেশিটা শুধু পড়ে আছে, মানে পাখনার ভূমিকা পড়ে গেছে, বুঝতে পারছো? এটা কিন্তু মাদ্রাসা বোর্ডে যাদের, আমাদের স্কুল বোর্ডে তোমরা স্কুলে পরীক্ষা দিচ্ছ যারা, তাদের জন্য কিন্তু নয় এটা। তাদের জন্য আমি যা যা বললাম ওগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা মাথায় রেখো। আর এদের জন্য প্রতিবর্ত চাপে পড়ে গেছে, অর্থাৎ এবারে হাই মাদ্রাসা যারা এক্সাম দেবে ফাইনালে, তাদের জন্য কিন্তু নিউরন আর চোখ পড়ে রইলো, 100% পড়বে নিউরন আর চোখ, বুঝতে পারছো তো? দুটোর মধ্যে একটা পড়বে, এবং এমনকি তোমাদের ইউনিট টেস্টও মানে একদম শিওর গিয়ে তুমি দেখবে পড়ে আছে। এটা দৃষ্টিহীন, তোমাদের জন্য না, দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য এটা। এবার পাঠ সব দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য, এগুলো তোমাদের মধ্যে এখানে আসছে না। আর এটা বহিরাগত পরীক্ষার্থী। আচ্ছা, এখানে কি বলে নি, দৃষ্টিহীন পরীক্ষার্থীর জন্য বিকল্প প্রশ্ন, দৃষ্টিহীন, ও আচ্ছা, দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য বিকল্প প্রশ্ন, এগুলো তো তোমাদের ঠিক আছে, বিকল্প প্রশ্ন হিসাবে দেওয়া আছে সেগুলো, মানে এগুলো ওদের জন্য। আর এখান থেকে দেখো, এটাও বহিরাগত, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে যারা এই বোর্ডে এক্সাম দেয় তাদের জন্য এটা, যেগুলো তাদের তো প্রজেক্ট দেওয়া থাকে না, 10 নম্বর, এখান থেকে এইভাবে তাদের রেডি করতে হয়। এইবার 23 সালের প্রশ্নটাকে একটু দেখিয়ে নেবো। 23 সালে, অর্থাৎ তোমাদের জন্য এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? অর্থাৎ তোমরা যেহেতু বিজয় সালে, মানে 25 সালে এক্সাম দেবে, তা 23 সালে তোমাদের কাছে ইম্পর্টেন্ট। তার প্রশ্ন প্যাটার্নটা কেমন ছিল, প্রশ্নগুলো কেমন ছিল একটু দেখে রাখো এটা, এবং স্ক্রিনশট নিয়ে রাখো, বা ভিডিওটাকে কপি করে রাখো, ভিডিও লিঙ্কটাকে, যাতে পরে তোমরা কোনো সময়, এখন হয়তো দেখতে ভালো লাগবে না, যে এখন ভাল লাগছে না, এত ডিটেলস কি জন্য জানবো, এখন সবে ফার্স্ট ইউনিট টেস্ট, যাই হোক। তো তবু ভিডিওটাকে যদি কপি করে রেখে দাও, তাহলে পরে একদিন না একদিন কাজে লাগবে, যে স্যার এইরকম একটা ভিডিও করেছিল, দেখছিলাম ইউটিউবে কোথায়, তো তখন তোমার এটা কিন্তু কাজে লাগবে। তো ফলে দেখো কেমন ধরনের প্রশ্ন প্যাটার্ন, যেমন এই দেখো অক্ষিগোলক, এই দেখো কি, এই তিনটে যেমন আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স। পরের পেজ চলো আমরা চলে যাই, দেখো জিরাফের ক্ষেত্রে এখানে, তার এই প্রশ্ন প্যাটার্ন থেকে তোমরা বুঝতে পারছো এটা বহিরাগত, তোমাদের জন্য নয়। আর বাকি ইংলিশ ভার্সন। এইবার আমি তোমাদের সাজেশন পর্বে চলে আসি। এইখানে তোমাদের সাজেশন গুলো যেগুলো দিয়েছিলাম আর একবার দেখে নিতে পারো, নিয়ে এইখানে চলে আসো। দেখো
এইখানে এইখানে কিন্তু সমস্ত উত্তরগুলো আমি দিয়ে রেখেছি। আমি একটু জুম করে দেখাই যাতে তোমাদের অ্যাডজাস্ট হয়ে যায়, একটা ভিডিওর মাধ্যমে সবটা চলে আসতে পারে, মানে একটা পেজে। দেখো এই উত্তরগুলো সব করে রাখা, যার প্রয়োজন প্রথমত পিকচার কোয়ালিটিটাকে বাড়িয়ে ফেলো, তারপর স্ক্রিনশট নেবে। বুঝতে পেরেছি? তাই আমি পর পর চলে যাচ্ছি, তাড়াতাড়ি তোমাদের স্ক্রিনশট নেওয়ার জন্য সময় দেবো, তারপরে আরেকবার একটু সুস্থভাবে দেখাবো। যেমন এই চলে যাচ্ছি আমি, এই যে, আর শেষে আরো ইম্পর্টেন্ট কয়েকটা, যেমন এখানে দাগ দেওয়া আছে, যেমন এই যে উত্তরগুলো করা আছে, কোনটা ঠিক হবে সেই রকম একসাথে আমি দেখাচ্ছি, যাতে তোমাদের কিন্তু সুবিধা হয়। বুঝতে পারছো? মানে সব জিনিসটা একসাথে পেয়ে যাও এইরকম। তো এটাকে দেখতে থাকো। এই যে আমি পরেরটাতে যাচ্ছি, একসাথে স্ক্রিনশট নিয়ে তারপর তোমরা এগুলো বাড়িতে পড়তে পারবে। দেখে নাও এইভাবে প্রত্যেকটা উত্তর সব সুন্দর করে দেওয়া আছে। আর যাদের আবার বলছি পিকচার কোয়ালিটি বুঝতে পারছো না, কোয়ালিটি ইনক্রিজ করে নাও, 4K ভিডিও দেওয়া আছে, ইনক্রিজ করে নিয়ে তারপর স্ক্রিনশট গুলো নিয়ে তখন ভিডিও কোয়ালিটি এটা কমিয়ে নেবে, তাই না? প্রত্যেকটা উত্তর করে দেওয়া আছে এইখানে, দেখো ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কিন্তু এগুলো, অর্থাৎ এগুলো প্র্যাকটিস করলে অনেকগুলো তোমাদের জানা পড়বে। এমনকি শুধু এখানে যদি জানা নাও পরে, দু একটা মিসিং হয়ে যায়, কিন্তু তবুও ফাইনালের জন্য তো কাজে লাগবে, তাই না? সেটাও তো তোমাদের জানতে হবে। তো আপাতত আমি এই পর্যন্ত উত্তর করাতে পেরেছি, তো ফলে তোমাদের এই পর্যন্ত থাকলো। এবং এগুলো তো অনেকটাই তোমাদের কাজে দেবে। বুঝতে পেরেছো? তো দেখো এই ছিল। আর এখানে ইম্পর্টেন্ট গুলো তোমাদের একটু একটু করে জানিয়েছিলাম, যেগুলো কোনগুলো গোল গোল করে দাগ দেওয়া আছে যেগুলো, সেগুলো বেশি ইম্পর্টেন্ট, এই সবগুলো আরো। আর এইবার আমি যেটা 2 নম্বরের কিছু কিছু মোস্ট ইম্পর্টেন্ট, অনেকে জানতে চাও যে স্যার 2 নম্বর কোনটা ইম্পর্টেন্ট, চলো আমি প্রথম থেকে একটু 2 নম্বর গুলো কোনগুলো ইম্পর্টেন্ট একটু একটু তোমাদের জানিয়ে দেবো। দেখো আমি একটু 2 নম্বর গুলো এখানে বুঝে নিই কোনগুলো, যেমন আমি আরো, তোমরা একটু দেখে নাও। এবার আমি একটু জুম করে নিয়ে তোমাদের 2 নম্বর গুলোকে একটু জানানোর চেষ্টা করছি, ঠিক আছে, যাতে তোমাদের দেখতে অসুবিধা না হয়। যেমন এইখানে দেখো 2 নম্বর গুলোর ক্ষেত্রে একটু দেখে নাও। দেখো যেমন এই যে ডিএনএ আর এন এর মধ্যে দুটি পার্থক্য, এটা ভালো ইম্পর্টেন্ট। এই যে এটা মায়োপিয়া ত্রুটিতে লেন্সের এইটা, এই মায়োটোম পেশি একটা আমি সায়াসানের মধ্যে একটু আগে দিয়েছিলাম। ট্রপিক চলন ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য, অটোজোম কি, এটা হয়ে গেল। এইবার তারপরে আমি অন্য পেজের 2 নম্বরে আসি, যেখানে 2 নম্বর কোশ্চেন্স গুলো কি কি হতে পারে একটু ইম্পর্টেন্ট। এই যে অ্যাড্রিনালিনকে সংকটকালীন বা আপদকালীন হরমোন বলে কেন, অগ্রস্ত প্রকটতা কি, যেমন এই যে একটা আছে অগ্রস্ত প্রকটতা কি, হ্যাঁ, এই মায়োপিয়া একটু আগেই দিয়েছি, ঠিক আছে, এরকম ভাবে। এইখানে 2 নম্বর কিছু আছে, দেখো এই যে পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলে কেন। তারপরে দেখো আচ্ছা এই একটাই, এটাই ইম্পর্টেন্ট, মানে ভালো কোশ্চেন্স। তো আচ্ছা কিছু কিছু এখানে আছে। এবারে এই যেমন প্রকরণ চলন কি, পার্থেনোকার্পি কি, তো ব্যাস। আর বাকি তো বড় কোশ্চেন তোমাদের দাগ দিয়ে দিয়েছি, হ্যাঁ, মানে বড় কোশ্চেন সব তো তোমাদের ইম্পর্টেন্ট বলে দিয়েছি, ঠিক আছে। এইরকম কিছু করে রাখো, ব্যাস। তো চলো, বেস্ট অফ লাক। ভিডিওটা অনেক লং হলো, সবার এক্সাম ভালো হবে এটুকুই কামনা করছি, আর অন্যান্য ভিডিও পড়ার জন্য অপেক্ষা করো।